আমাদের দৈনন্দিন জীবনে শাকসবজি কিন্তু আমরা সবাই খাই, কিন্তু বুঝে শুনে আমরা কতজন খাই? আমাদের খেতে হবে এজন্যই কিন্তু খাই। কিন্তু কোনটা খেলে কি হবে, কোনটার ভিতরে কি রয়েছে, কোনটার ভিতরে কতটুকু পুষ্টি, এগুলো কিন্তু আমরা জাজ করি না। আমাদের খেতে হবে সেজন্যই কিন্তু আমরা এগুলো খাই। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা বুঝে খাই। সেগুলো হচ্ছে ওষুধ। জ্বর হলে জ্বরের ওষুধ খেতে হবে, কাশি হলে সিরাপ খেতে হবে, আর যদি গ্যাস হয় তাহলে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হবে। এগুলো আমরা বুঝে খাই, কিন্তু শাকসবজি খাওয়ার সময় আমরা কিন্তু বুঝে শুনে খাই না। খেতে হবে, এই কারণেই কিন্তু আমরা খাই। আমাদের গ্রাম অঞ্চলে অনেক রকমের কিন্তু শাক পাওয়া যায়। এই শাক কিন্তু আপনারা অনেকেই পছন্দ করেন। বিশেষ করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে সকল সবজির ভিতরে মানুষ কিন্তু শাক জিনিসটা একটু বেশি পছন্দ করে। সেই সকল শাকের ভিতর থেকে একটি হচ্ছে লাল শাক। এই লাল শাক কিন্তু আপনারা অনেকেই পছন্দ করেন। অনেকে পছন্দ করেন, এর পাশাপাশি ছোট বাচ্চারাও কিন্তু এটা অনেকে পছন্দ করে। কেন পছন্দ করে? লক্ষ্য করলে দেখতে পাবেন যে লাল শাক দিয়ে যখন ভাতটা মাখানো হয়, তখন কিন্তু পুরো ভাতই কিন্তু লাল হয়ে যায়। এটা বাচ্চারা অনেক পছন্দ করে, এবং আমাদের মতো, আপনাদের মতো কিন্তু অনেকে কিন্তু এটা পছন্দ করে। ওই যে বললাম খেতে হবে এজন্যই খাই, কিন্তু খেলে কি হবে, এর ভিতরে কি রয়েছে, এগুলো সম্পর্কে কিন্তু আমাদের অনেকেরই জ্ঞান নাই। লাল শাকের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর এবং প্রচুর পরিমাণে ঔষধি গুণে ভরপুর। আমাদের যদি কোনো একটা অসুখ হয়, কোনো একটা রোগ হয়, সাধারণত সেই রোগের উপর ভিত্তি করেই কিন্তু ওষুধ নিয়ে এসে খাওয়া হয়। কিন্তু শুনলে অবাক হবেন যে এই লাল শাকের ভিতরে এত পরিমাণ ঔষধি শক্তি রয়েছে যে অনেক রোগ নিরাময় করতে এই লাল শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কথায় আছে না, একের ভিতর সব, ঠিক ওইরকম একের ভিতরে সব। এই লাল শাক শরীরের অনেক রোগ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কিন্তু আমাদের অনেকেরই অজানা যে আসলে এই লাল শাক বা এই শাকটা কি কি রোগ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। লক্ষ্য করলে দেখতে পাবেন যে অনেকের শরীরেই কিন্তু রক্ত শূন্যতা দেখা যায়, ঠিক না? যখন মানুষের শরীরে রক্ত শূন্যতা দেখা দেয়, তখন এই রক্ত শূন্যতা দূর করার জন্য আমরা কিন্তু অনেক পদ্ধতি অবলম্বন করে থাকি। কি করলে এই রক্ত শূন্যতা দূর হবে, কি করলে এটা ভালো হবে। কিন্তু জানলে অবাক হবেন যে এই লাল শাক রক্ত শূন্যতা দূর করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিভাবে পালন করে থাকে? কারণ এই লাল শাকের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড, যা আমাদের শরীরের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে থাকে। আর হিমোগ্লোবিনের মাত্রা বাড়ার কারণে আমাদের রক্ত শূন্যতা দূর কিন্তু হয়ে থাকে শরীর থেকে। হিমোগ্লোবিনের মাত্রা যখন বাড়ে, তখন কিন্তু শরীরে রক্ত শূন্যতা দূর করতে সাহায্য করে এই লাল শাক। এজন্য শরীরের রক্ত শূন্যতা দূর করতে লাল শাকের ভূমিকা কিন্তু অনেক। শুধু কি এটা? এর পাশাপাশি আরো উপকারে কিন্তু আসে এই লাল শাক। লক্ষ্য করলে দেখতে পাবেন অনেকেরই কিন্তু হজমের সমস্যা হয়, কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কিন্তু হয়। হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য দূরকরণে অনেক পদ্ধতি অবলম্বন করেন, কিন্তু এই লাল শাক কিন্তু এই হজম এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে থাকে। কেন সাহায্য করে থাকে? কারণ এই লাল শাকের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং আঁশ। এই শাক কিন্তু আঁশ জাতীয় একটা সবজি, যার কারণে এটা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে হজম শক্তি বৃদ্ধি করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে বুঝতে পারছেন যে লাল শাক হজম শক্তি বৃদ্ধি করতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই লাল শাক খাওয়ার ফলে হজম শক্তি বৃদ্ধি হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। কিন্তু আমরা এগুলো দূর করার জন্য কত পদ্ধতি অবলম্বন করি, কিন্তু এই একটা সাধারণ একটি শাক, এই সবজি খাওয়ার ফলে এত বড় একটি উপকার কিন্তু হয়ে থাকে। আমরা অনেকেই কিন্তু জানি যে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতীয় সবজি খাবার যদি আমরা খাই এবং অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার যদি আমরা খাই, তাহলে কিন্তু এগুলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। এই শাকে, এই লাল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভর্তি, যার কারণে এই লাল শাক খাওয়ার ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই লাল শাক। আপনি যদি নিয়মিত আপনার সকল সবজির সাথে এই লাল শাকটাও যদি আপনি খান, তাহলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। এই লাল শাকের ভিতরে যে শুধু ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তা কিন্তু না, আরও এর গুণাগুণ কিন্তু রয়েছে। এর ভিতরে রয়েছে সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে ভিটামিন এ এবং ক্যারোটিন। ভিটামিন এ আমাদের শরীরের জন্য কতটা উপকার, এটা কিন্তু আপনারা আমরা সবাই কিন্তু জানি। তাই এই লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ক্যারোটিন, যেটা আমাদের চোখ ভালো রাখতে, চোখ সুস্থ রাখতে সাহায্য করে থাকে।
আপনারা অনেকেই জানেন যে ভিটামিন এ এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়, জানেন না? এই শাক যদি আপনারা নিয়মিত খান তাহলে রাতকানা রোগ থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন, কারণ ভিটামিন এ এর অভাবেই কিন্তু এটা হয়ে থাকে। তাই এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ক্যারোটিন, যেটা আমাদের শরীরের চোখ চোখ ভালো রাখতে সাহায্য করে থাকে, চোখ সুস্থ রাখতে সাহায্য করে থাকে। এসবের পাশাপাশি এই লাল শাকের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস। আপনারা জানেন যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস কোন কাজে ব্যবহার করা হয়, শরীরের কোন কাজে এটি ব্যবহার হয়ে থাকে? ক্যালসিয়াম। আমরা কিন্তু হাড়ের সমস্যার জন্য কিন্তু ক্যালসিয়াম খেয়ে থাকি। ডাক্তারের কাছে যখন যাই, যখন আমাদের হাড়ের কোনো প্রবলেম হয়, তখন ডাক্তার আমাদের কি বলে? আমাদের ক্যালসিয়ামের অভাব, ক্যালসিয়াম খান। ক্যালসিয়ামের ওষুধ, ক্যালসিয়ামের কৌটা কিন্তু ধরিয়ে দেয়। এই শাকের ভিতরে, এই লাল শাকের ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, যেটা আমাদের শরীরের হাড় এবং দাঁত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি কারো ক্যালসিয়ামের সমস্যা হয়ে থাকে, হাড় মজবুত না হয়, দাঁত মজবুত না হয়, তাহলে এই শাক আপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে, বললাম তো, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, যেটা হচ্ছে হাড় এবং দাঁতের জন্য খুবই উপকার। আমাদের শরীরে সকল অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু গুরুত্বপূর্ণ, একটি ছাড়া একটি কিন্তু চলেই না। আর সবকিছুর ভিতরে সেটা যেটা হচ্ছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আমাদের হার্ট। এই লাল শাক কিন্তু আমাদের হার্ট ভালো রাখতে, আমাদের এই হার্ট সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিভাবে? জানলে অবাক হবেন যে এই লাল শাকের ভিতরে কত কি আছে। সবই তো বললাম। এর পাশাপাশি এই লাল শাকের ভিতরে রয়েছে ফাইটোস্টেরল এবং পটাশিয়াম, যেটা রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে থাকে। আর এই রক্তের কোলেস্টেরল কমানোর কারণে আমাদের হার্ট সুস্থ রাখতেও কিন্তু সাহায্য করে থাকে। এই লাল শাক খাওয়ার ফলে কিন্তু হার্ট ভালো থাকে। আপনারা প্রচুর পরিমাণে লাল শাক খাবেন, মানে একদমই আহামরি না, সকল খাদ্যের সাথে এই লাল শাক আপনারা তালিকায় রাখবেন। লাল শাক কিন্তু 12 মাসই এখন পাওয়া যাচ্ছে, যদিও এটা একটা শীতের সবজি, শীতকালে বেশি পাওয়া যায়, কিন্তু এখন একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে 12 মাসই কিন্তু লাল শাক পাওয়া যায়। সবকিছুর পর জানলে অবাক হবেন যে ক্যান্সার প্রতিরোধ করতে এই লাল শাক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে এত এত কিছু করেও ক্যান্সার প্রতিরোধ করা যায় না, আর আপনার এই সামান্য একটা লাল শাক ক্যান্সার প্রতিরোধ করে। আমি বলেছি ক্যান্সার প্রতিরোধ করতে এই লাল শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, মানে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কমিয়ে দেয়। কিসের কারণে? কারণ এই লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীরের ক্ষতিকর রেডিকলস ধ্বংস করে এবং ক্যান্সার কোষ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। আর এই ক্যান্সার কোষ বৃদ্ধি যদি না হয়, তাহলে কিন্তু ক্যান্সার হয় না। তাই এই লাল শাক খাওয়ার ফলে কিন্তু ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। বুঝতে পারছেন যে একটি মাত্র শাক, আমাদের যদি কোনো কিছু হয় তাহলে আমরা নির্দিষ্ট একটা চিকিৎসা কিন্তু নিয়ে থাকি, কিন্তু এই একটি মাত্র শাক, একটি মাত্র সবজির ভিতরে এত যে ঔষধি গুণ লুকিয়ে আছে, এটা আমাদের অনেকের কাছে কিন্তু অজানা। লাল শাক তো আমরা সবাই চিনি, ছোট থেকে বড় পর্যন্ত সবাই চিনি, কিন্তু লাল শাকের এই গুরুত্বপূর্ণ কিছু উপকারিতা, এই ঔষধি গুণ আমরা কিন্তু অনেকেই জানতাম না বা জানি না। কিন্তু বুঝতে পারছেন যে এই একটি সাধারণ সবজির ভিতরে কতটা গুণ, কতটা শক্তি লুকিয়ে আছে। এরকম মহান আল্লাহ তাআলার সৃষ্টি আরো অনেক শাকসবজি রয়েছে, যার ভিতরে হাজার হাজার রোগ প্রতিরোধকারী গুণ কিন্তু রয়েছে, কিন্তু আমাদের অনেকের কাছে অজানা।